মন্ত্রণালয় পর্যায়ে অনেক ক্ষেত্রে অনেক শিক্ষা অনুরাগী তাদের বিশেষ অবদান রয়েছে। এই অবদান যারা রয়েছে বা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তারা তো ডিগ্রি না, এই ধরনের যারা শিক্ষা অনুরাগী শিক্ষিত এবং সমাজে যাদের অবদান রয়েছে তাদেরকে কিভাবে অ্যাকোমোডেট করা যায় সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। আলোচনার শেষে আমরা বলেছি যে এটা এমপি এবং প্রধানমন্ত্রী পর্যায়ে আমরা আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিব কিভাবে শিক্ষার মান উন্নয়ন এবং ম্যানেজমেন্ট কমিটির গুরুত্ব আরও বাড়ে। কোথাও বলা হয় নাই শিথিল করা হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গ্রাজুয়েট না বা কওমি শিক্ষিতরা, তাদের বিএ সার্টিফিকেট নেই। এই ধরনের সমাজে যারা করেছে তাদেরকেও কিভাবে অন্তর্ভুক্তি করা যায়, সেই কোন মানদণ্ডে বিচার করা হবে সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। আলোচনা এখনো শেষ হয়নি। মাননীয় সংসদ সদস্যরাও এই বিষয়ে আমাদেরকে ইনপুট দিবেন। যেমন আজকের মিটিংয়ে আমি কথা বলেছি, এইগুলি হচ্ছে আমাদের চিন্তা চেতনা ভাবনা। তবে নিশ্চিত যে কোনো অবস্থাতেই 3টি লেয়ার ভেদ করে কোনো কম শিক্ষিত বা শিক্ষার সাথে সংশ্লিষ্ট নেই বা শিক্ষা অনুরাগী না, তারা আমাদের 3 লেয়ার ভেদ করে কখনো আসতে পারবে না। 5 তারিখে ম্যাট্রিক পরীক্ষা, এসএসসি পরীক্ষা। এই এসএসসি পরীক্ষার আইন আমাকে পাল্টাতেই হবে। এখন এই ট্রেন আমি ধরতে পারবো কিনা, মানে এই সংসদে যদি আমি বিল উত্থাপন না করতে পারি তাহলে 21শে এপ্রিলের পরীক্ষাটা আমি সঠিকভাবে নিতে পারবো না। সেই জন্য আমি এইটাও বলছি না, কারণ আগের আইন যেটা আছে সেটা দিয়েই তো আমি নকল প্রতিরোধ করেছি। এখন যদি এই আইনের দুর্বলতা নিয়ে কথা বলি তাহলে তো হবে না। অতএব আমি এই এসএসসি পরীক্ষার পাবলিক পরীক্ষা এক্সামিনেশন অ্যাক্ট 1980 যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন, সেই পাবলিক পরীক্ষায় অ্যাক্ট 1980-কে পরিবর্তন আনার চেষ্টা করছি। যদি হয় আপনারা জানতে পারবেন, আর যদি না করতে পারি, এই অধিবেশন নাও যেতে পারি, তাহলে নিশ্চিত থাকে পরীক্ষা আমাদেরকে